হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, তোমাদের জন্য দারুণ খুশির খবর। আধার সেবা কেন্দ্রে নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে আধার অপারেটর বা সুপারভাইজার নিয়োগ শুরু হয়েছে। এবং এখানে কিন্তু তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ রাজ্যের 23 জেলা থেকেই তোমরা অ্যাপ্লিকেবল রয়েছে। যোগ্যতা রয়েছে 10, 12 এছাড়াও তোমরা যারা আইটিআই ডিপ্লোমা করেছো তারাও অ্যাপ্লাই করতে পারবে। ছেলে মেয়ে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেবল রয়েছে। এবং এখানে আবেদন করার জন্য বলে রাখি, কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদেরকে দিতে হবে না, কোনো রকম এক্সাম তোমাদের এখানে দিতে হবে না। সম্পূর্ণ ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের এখানে নিয়োগটা করা হবে। স্যালারি কাঠামো বেশ ভালো রয়েছে। তোমরা এখানে প্রথমেই কিন্তু 20 থেকে 25-এর মধ্যে স্যালারি পেয়ে যাবে। এবং এখানে যে তোমরা আবেদন করবে, তোমরা তোমাদের কাছাকাছি এলাকাতেই কিন্তু পোস্টিং লোকেশনটাও পেয়ে যাবে। তো আলোচনা করব তোমরা এখানে কিভাবে আবেদন করবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কত টাকা তোমাদের কাছে অ্যাপ্লিকেশন ফিস রয়েছে, কি বেতন কাঠামো রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো চলো এবার শুরু করা যাক, বেশি দেরি না করে। তো দেখো, আমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখান থেকেই তোমরা অনলাইনেই অ্যাপ্লাই করতে পারবে, অফলাইনে অ্যাপ্লাইয়ের ঝামেলা নেই। তো এখানে অ্যাপ্লাই করার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে গিয়ে সরাসরি অ্যাপ্লাই করতে পারবে। নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে সিএসসি ডিজিটাল ইন্ডিয়ার তরফ থেকে, যেখানে দেখো প্রথমেই বলা হয়েছে আধার সুপারভাইজার অপারেটর জব ওপেনিং, অর্থাৎ তোমাদের আধার সুপারভাইজার এবং অপারেটর এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে দেখো বিভিন্ন স্টেট থেকে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যেখানে বলা হয়েছে সিএসসি গভর্নেন্স সার্ভিস ইন্ডিয়া লিমিটেড অ্যাপ্লিকেশন করার কথা বলা হয়েছে, মানে অর্থাৎ এরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা গ্রহণ করবে অ্যাজ এ আধার সুপারভাইজার এবং অপারেটর এই পোস্টে। তো বিভিন্ন স্টেট থেকে কিন্তু অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে, যেমন ধরো রয়েছে অন্ধ্রপ্রদেশ রয়েছে, আসাম রয়েছে, বিহার রয়েছে। এখানে পজিশন দেখো বলা হয়েছে আধার সুপারভাইজার এবং অপারেটর, যেখানে পাবলিশ ডেট রয়েছে 1/5/2025, অর্থাৎ মে মাসের 1 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, যার লাস্ট ডেট রয়েছে মে মাসের 31 তারিখ। অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে, হাতে কিছুদিন আর সময় রয়েছে, এর মধ্যে তোমাদের এখানে অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো যার মধ্যে বিহার রয়েছে, দেখো চণ্ডীগড় রয়েছে, গোয়া রয়েছে, গুজরাট, হরিয়ানা, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক রয়েছে, কেরালা রয়েছে, লাদাখ রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে, মহারাষ্ট্র রয়েছে, মেঘালয় রয়েছে, নাগাল্যান্ড, উড়িষ্যা, পুডুচেরি, পাঞ্জাব, প্রত্যেকটা স্টেট কিন্তু রয়েছে। দেখো রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, তেলেঙ্গানা, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং সবার শেষে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলেও অ্যাপ্লাই করতে পারবে, যেখানে তোমাদের আধার সুপারভাইজার এবং অপারেটর ডিস্ট্রিক্ট এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানেও 1 তারিখ থেকেই অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, যার লাস্ট ডেট রয়েছে 31শে মে, অর্থাৎ এই মে মাসের 31 তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কিভাবে অ্যাপ্লাই করবে দেখো, পাশে একটা অ্যাপ্লাই নাও বলে অপশন রয়েছে, এখানে গিয়ে ক্লিক করলে তোমাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে, যেখানে প্রথমে ডিটেলস গুলো বলা হয়েছে কি কি তোমাদের এখানে লাগবে, সমস্ত যোগ্যতা, তারপরে তোমরা অনলাইনে অ্যাপ্লাইটা করতে পারবে। তো বলে রাখি তোমাদের এখানে কিভাবে নিয়োগ করা হচ্ছে, কি কি ডিটেলস বলা হয়েছে দেখিয়ে দিই তোমাদের। নেম অফ দ্য পোস্ট বলা হয়েছে আধার সুপারভাইজার অপারেটর ডিস্ট্রিক্ট, লাস্ট ডেট রয়েছে 31শে মে। যেখানে তোমাদের দেখো ওয়েস্ট বেঙ্গলে কোথা থেকে অর্থাৎ কোথায় কোথায় তোমাদের এখানে ভ্যাকেন্সি গুলো খালি রয়েছে। প্রথমে রয়েছে বীরভূম, তারপরে রয়েছে দেখো দক্ষিণ দিনাজপুর রয়েছে, দার্জিলিং রয়েছে, মেদিনীপুর ইস্ট রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে। এছাড়া এখানে এই কটা ডিস্ট্রিক্টে তোমাদের এখানে নিয়োগটা করা হচ্ছে। তারপরে এখানে দেখো তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্সের কথা কি বলা হয়েছে। তোমাদের এখানে যে নিয়োগটা করা হচ্ছে, বলা হয়েছে দেখো অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য আধার অপারেটর সুপারভাইজার ইন আধার সেবা কেন্দ্র, অর্থাৎ ASK আন্ডার CSC ই গভর্নেন্স সার্ভিস ইন্ডিয়া
সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড। অর্থাৎ তোমাদের এখানে আধার সেবা কেন্দ্রে নিয়োগটা করা হচ্ছে CSE গভর্নেন্স দ্বারা এখানে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। পোস্টের নাম রয়েছে আধার অপারেটর অ্যান্ড সুপারভাইজার। তোমরা যদি আধার সেবা কেন্দ্রে কাজ করতে চাও তো সেক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু একটা দারুণ সুযোগ রয়েছে। আবার এখানে পোস্টের নাম দিয়েছে, নতুন করে আর কিছু বললাম না। এবার আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে। তো দেখো, এজ লিমিট বলা হয়েছে মিনিমাম 18 বছর বয়স হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অথবা 18 বছরের ওপরে হলেও অ্যাপ্লাই করতে পারবে। এখানে ম্যাক্সিমাম এজ লিমিটের কথা বলা হয়নি, তো সেক্ষেত্রে তোমাদের 18 বছর হয়ে গেলেই অ্যাপ্লাই করতে পারবে। SC ST OBC এরকম ভাবে আলাদা কিছু কোনো ক্যাটাগরি মেনশন করা হয়নি, তাই তোমরা প্রত্যেকটা ক্যাটাগরি স্টুডেন্টই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার আসি কোয়ালিফিকেশনে। তোমাদের যদি 12 পাস করা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে, অথবা যদি তোমাদের ক্লাস 10 পাস করা থাকে আর সাথে যদি 2 বছরের ITI কোর্স করা থাকে তবুও অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও যদি তোমাদের যদি মাধ্যমিক পাস করা থাকে সাথে যদি 3 বছরের পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে তাহলেও অ্যাপ্লাই করতে পারবে। এই তিনটে যোগ্যতার মধ্যে যে কোনো একটা থাকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, হয় 12 পাস, না হলে 10 পাসের সঙ্গে ITI, নাহলে 10 পাসের সঙ্গে ডিপ্লোমা। যে কোনো একটা থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল রয়েছো। সাথে এখানে বলা হয়েছে দেখো, শুড হ্যাভ বেসিক কম্পিউটার স্কিল। অর্থাৎ তোমাদের এখানে কিন্তু বেসিক কম্পিউটার স্কিল জানা থাকতে হবে, কেননা সমস্ত কাজই তোমাদের কম্পিউটারে করতে হবে। তো সেক্ষেত্রে কম্পিউটার তো তোমাদের জানা থাকতেই হবে, না হলে তোমরা তো কাজই করতে পারবে না। সেই জন্য অবশ্যই তোমাদের কম্পিউটার স্কিলটা কিন্তু জানা থাকতে হবে। এরপর একটু স্ক্রল ডাউন করলেই দেখো এখানে একটা অপশন রয়েছে অ্যাপ্লাই নাও। এই বাটনে যখনই ক্লিক করবে তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে সেটা ওপেন হয়ে গেছে। এবার এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিভাবে ফিল আপ করবে তোমাদেরকে দেখায়। সবার প্রথমে তোমাদের এখানে নাম টাইপ করে দেবে। পুরো অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ক্যাপিটাল লেটারে ফিল আপ করবে। তোমাদের মোবাইল নাম্বার দিয়ে দেবে, ইমেল আইডি, ফোন নাম্বার দিয়ে দেবে। যেখানে যেখানে স্টার রয়েছে এইগুলো কিন্তু ম্যান্ডেটরি, তোমাদেরকে ফিল আপ করতেই হবে। তারপরে ডেট অফ বার্থ কি আছে দিয়ে দেবে, কোন স্টেটের জন্য অ্যাপ্লাই করতে চাইছো দিয়ে দেবে, কোন ডিস্ট্রিক্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো দিয়ে দেবে, হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি আছে তোমাদের এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে তোমাদের টোটাল এক্সপিরিয়েন্স কত বছরের আছে দিয়ে দেবে যদি থাকে। রেসিডেন্ট অফ স্টেট, তোমরা কোন স্টেটের রেসিডেন্ট রয়েছো, বাসিন্দা রয়েছো সেটা এখানে দিয়ে দেবে। রেসিডেন্ট অফ ডিস্ট্রিক্ট, তোমরা কোন ডিস্ট্রিক্টে বসবাস করো সেটা এখানে দিয়ে দেবে। এখানে তোমাদের একটা রিজিউম অর্থাৎ বায়োডাটা আপলোড করতে হবে, যেটা এখানে বলা হয়েছে দেখো PDF আকারেও দিতে পারো, ডকুমেন্ট আকারেও দিতে পারো, অথবা ডকুমেন্ট X আকারেও দিতে পারো। সেটার সাইজ বলা হয়েছে 1024 কেবির মধ্যে তোমাদের এখানে কিন্তু সাইজটা থাকতে হবে, মানে এর মধ্যে থাকতে হবে, এর উপরে গেলে হবে না। চেষ্টা করবে এর যেন কম হয়, 1024 কেবির যেন কম সাইজ হয়, তবে তোমরা এখানে কিন্তু আপলোড করতে পারবে। তারপরে তোমরা কোন জেন্ডার থেকে বিলং করো, মেল ফিমেল কোন ক্যাটাগরি থেকে বিলং করো সেটা এখানে দিয়ে দেবে। দেওয়ার পরে এখানে বলা হয়েছে দেখো, আধার সুপারভাইজার সার্টিফিকেট যদি থাকে তোমাদের কাছে সেটা অবশ্যই আপলোড করে দেবে। সেটা JPG অথবা JPEG ফরম্যাটে হতে পারে, অথবা PNG ফরম্যাটে হতে পারে। এটার সাইজও বলা হয়েছে 1024 কেবির কম হতে হবে, তারপরে কিন্তু আপলোড করতে পারবে। তারপরে এখানে একটা ক্যাপচা কোড দিতে বলা হয়েছে। এই যে ক্যাপচা কোডটা রয়েছে সেটা এখানে সাবমিট করবে। যদি বুঝতে অসুবিধা হয় তো সেক্ষেত্রে এখানে রিলোড বলে একটা অপশন রয়েছে, এই রিলোডে ক্লিক করবে। রিলোডে ক্লিক করলে আবার তোমাদের সামনে নতুন একটা ক্যাপচা কোড চলে আসবে, তারপরে ওটাকে এন্টার করে সাবমিট অপশনে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে নতুন মানে যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেছো সেটা তোমাদের সামনে চলে আসবে। এইভাবে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে তোমরা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। অ্যাপ্লাই করার জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দিতে হবে না, তোমরা যে কোনো ক্যাটাগরি থেকে বিলং করো না কেন। এই একটা কিন্তু ভালো সুযোগ রয়েছে। আশা করি সমস্তটাই ক্লিয়ার হয়েছে। যদি তোমরা আধার কেন্দ্রে অ্যাপ্লাই করতে চাও, আধার কেন্দ্রে যদি জব করতে চাও, এটা কিন্তু একটা গ্রেট অপরচুনিটি তোমাদের সামনে রয়েছে। কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিও। কোন জেলা থেকে ভিডিও দেখছো, কোন জেলার আপডেট জানতে চাইছো সেটাও অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও, বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।